দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে আবারও অভিবাসীদের উপর কঠোর হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব গণমাধ্যমগুলো বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ মেনে C-17 বিমানে করে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এবার দেশটির প্রশাসন 538 জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে। কয়েকশো অভিবাসীকে এরই মধ্যে ফেরত পাঠানো হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট গণমাধ্যমকে জানিয়েছেন, ইতিহাসের সবচেয়ে বড় অভিবাসী প্রত্যাহার অভিযান বেশ ভালোভাবেই চলছে। শত শত অভিবাসীকে সামরিক বিমানে দেশে ফেরত পাঠানো হয়েছে। এদিকে এই অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নিউ জার্সির ডেমোক্রেটিক সিনেটর কোরি বুকার এবং এন্ডি কিম। তারা এক যৌথ বিবৃতিতে বলেন, এই ধরনের পদক্ষেপ আমাদের সব কমিউনিটিতে ভয়ের উদ্রেক করেছে। আমাদের ইমিগ্রেশন সিস্টেমের জন্য যথাযথ সমাধান প্রয়োজন, ভয় দেখানো কৌশল নয়। It cannot be acceptable. নিউ ইয়র্ক সিটির মেয়র রাজ বারাকা এক বিবৃতিতে বলেন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তারা কোনো ওয়ারেন্ট ছাড়াই স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে অবৈধ অভিবাসী সহ নাগরিকদের গ্রেপ্তার করেছে। এ কাজ সরাসরি মার্কিন সংবিধানের লঙ্ঘন বলেও উল্লেখ করেছেন তিনি। ফেরত পাঠানো অভিবাসীরা কে কোন দেশের সে তথ্য এখনো জানা যায়নি। তবে এমন ক্যাটাগরিতে ভারতীয় নাগরিক 2 লাখেরও বেশি রয়েছে। এবার সেসব নাগরিকদেরও ফেরত পাঠানো হচ্ছে, আর এ নিয়ে উদ্বিগ্ন ভারত। যদিও ভারত সরকার বলছে, তাদের নাগরিকদের দেশে পাঠালে তারা গ্রহণ করবে। যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী সে দেশে এখনও অন্তত 50 লাখ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বসবাস করছেন। তাদের মধ্যে 34% জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেয়েছেন, অন্যরা অভিবাসী। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের হিসাব অনুযায়ী অবৈধ বসবাসকারী ভারতীয়দের সংখ্যা 2,20,000-এর মতো। তাদের মধ্যে 20,407 জন ভারতীয়ের কাছে কোনো রকম নথি নেই। তাদের অনেকে বিতরণের চূড়ান্ত তালিকাভুক্ত হয়ে সে দেশের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের আটক কেন্দ্রে বন্দী রয়েছেন। তারা এখন দেশে ফেরার অপেক্ষায়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে অন্য অনেক বিষয়ের মতো অবৈধ অভিবাসীদের প্রতি তার মনোভাব স্পষ্ট করে দিয়েছেন। জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পাওয়ার যে নিয়ম এবং রীতি এখনও চালু, তিনি তার বদল ঘটাতে চান। বিশেষ করে অতীতে যারা জন্মসূত্রে নাগরিকত্ব পেয়েছেন তাদের ধরে টান দিলে ভারতের চিন্তা অবশ্য আরও বেড়ে যাবে।